2023 সালে এসে গুগল পিক্সেল 5 ফোনটা আপনার আসলে কেনা উচিত কিনা, কারণ আমরা সবাই জানি যে কম বেশি এটা 2020 সালে রিলিজ হয়েছিল। তো সেই হিসেব করলে এই ফোনটা কিন্তু 3 বছর পুরাতন একটা ফোন। তো এই সময় এসে ফোনটা কেমন পারফরমেন্স দেয়, আপনি এটার ব্যাটারি ব্যাকআপ কেমন পেতে পারেন, বা এই ফোনটা এই সময়ে এসে আসলে ভ্যালু ফর দ্য মানি কিনা, সেটাই আমি আসলে বলার চেষ্টা করব। কারণ এই ফোনটা আমি গত 1 মাসেরও বেশি সময় ধরে পার্সোনালি আমার ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করতেছি। তো এর আগে আমি কখনো আসলে প্রফেশনালি ফোন রিভিউ করিনি। সো এই ভিডিওটা আসলে ওইরকম ট্রেডিশনাল রিভিউর মতো হবে না। অনেক রিভিউয়াররা যেমন বিভিন্ন কম্প্যারিজন করে, তো সেই জিনিসগুলো আসলে মিসিং হবে। বাট একটা জিনিস আমি ইনশিওর করবো যে আমি যেহেতু এই 1 মাস ধরে ব্যবহার করতেছি, সেই 1 মাসে কোন কোন জিনিসগুলো আমার কাছে খারাপ মনে হয়েছে বা কোন কোন জিনিসগুলো আমি আসলে ভালো পেয়েছি, এবং আমার ডেইলি লাইফে ইউজ করতে গিয়ে আমি আসলে যে জিনিসগুলো ফেস করেছি বা যেরকম এক্সপিরিয়েন্সটা পেয়েছি, ব্যাটারি লাইফ আমি যতটুকু পেয়েছি, সেটাই আমি আসলে একদম র হিসেবে আপনাদের কাছে সাবমিট করার ট্রাই করব। তো প্রথমে আসি যে ফোনটা ডিজাইন ওয়াইজ আসলে এই 23 সালে এসে সেটা আসলে অন্যান্য ফোনের সাথে কোপ আপ করতে পারে কিনা। তো এই ফোনটা আপনি দেখবেন যে খুবই সুন্দর কম্প্যাক্ট একটা ফোন, অর্থাৎ ক্লিন এবং মিনিমালিস্টিক লুকের একটা ফোন। যারা আমরা ছোট ফোন ব্যবহার করতে চাই বা বড় ডিসপ্লে পেতে চাই, সেই সাথে সাথে তাহলে কিন্তু এই ফোনটা পারফেক্ট একটা চয়েস। কারণ এটাতে আপনি 6 ইঞ্চ একটা ডিসপ্লে পাবেন, যেটা 90 হার্জ। এই সময় এসে কিন্তু ম্যাক্সিমাম ফোনে 120 হার্জ বা 90 হার্জের ডিসপ্লে দিচ্ছে। তো এই ফোনটাও কিন্তু সেই দিক থেকে আপনার সেই ক্রাইটেরিয়া মিট করতেছে, এবং সেই সাথে সাথে ডিসপ্লেটা কিন্তু HDR+10। তো আপনি ডিসপ্লে ওয়াইজ চিন্তা করলে ফোনটা আপনার এখনকার সময় এসে সেই যেসব ক্রাইটেরিয়া লাগে বড় ডিসপ্লে, সেটা কিন্তু আছে। এবং সেই সাথে সাথে ফোনটা কিন্তু কম্প্যাক্ট, এবং এইটার ফ্রন্টে আপনি কিন্তু গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন পাচ্ছেন। সো সেই হিসেবে যদি আপনি দেখেন, ফোনটা কিন্তু ভেরি ডিউরেবল, এবং আপনি স্ক্র্যাচ খুব ভালো প্রোটেক্ট করতে পারবেন। যেমন আমি পার্সোনালি ইউজ করি, কোনো প্রকার স্ক্রিন প্রোটেক্টর কিন্তু ইউজ করি না, বাট এখানে কিন্তু কোনো ধরনের স্ক্র্যাচ এখনও আমি পাইনি। আমি খুব রাফলি ইউজ করতেছি ফোনটা। এবং এটা যদি ব্যাকে আপনি দেখেন, তাহলে কিন্তু খুব মিনিমাল একটা লুক পাবেন। প্রথমে ক্যামেরা বাম, তারপরে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট, এবং শেষে একদম ছোট করে একটা গুগলের লোগো। এবং এই ফোনটার ব্যাক সাইডে এত মিনিমালিস্টিক দেখলে আসলে এই ফোনটার প্রেমে পড়ে যেতেই হয়। এবং 2023 সালে এসে কোনোভাবেই এই ফোনটাকে আপনি ব্যাকডেটেড একটা ডিজাইন বলতে পারবেন না। কারণ এই ফোনটা হাতে ধরে হ্যান্ড ফিল এত সুন্দর, সেটা আসলে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। যদি আপনারা ফোনটা নাও কিনে থাকেন বা কিনতে চান, তাহলে ফোনটা আগে ধরলেই বুঝতে পারবেন যে কত সুন্দর ম্যাট ফিনিশিং। কারণ পিছনে এই ফোনটা আপনি দেখতে প্লাস্টিকের মতো হলেও বা ধরলে কিন্তু এটা প্রিমিয়াম মনে হয়, এবং এটার ইনসাইডে কিন্তু অ্যালুমিনিয়াম। সো আপনি যদি ডিউরেবলের কথা চিন্তা করেন, ফোনটা ডেফিনেটলি ভেরি ভেরি ডিউরেবল। এবং সেই সাথে সাথে পিছনে অ্যালুমিনিয়াম থাকার পরেও ফোনটাতে কিন্তু ওয়্যারলেস চার্জিং আছে, এবং এটা ব্যাটারি শেয়ারও করতে পারেন। সো ডিজাইন ওয়াইজ আপনি যদি আবার ফ্রন্টের দিকে দেখেন, তাহলে কিন্তু একদম ফ্রন্টে উপরে আপনি ইয়ার স্পিকারের জন্য কোনো প্রকার কাটিং পাবেন না, সেখানে একদম প্লেন একটা লুক পাচ্ছেন। এবং এরপরে যদি আসি যে পাওয়ারের দিক থেকে ফোনটা আসলে কতটুকু আপনাকে জুস দিতে পারবে, কারণ পাওয়ারফুল একটা ফোন বা পাওয়ারফুল একটা প্রসেসর এই সময় এসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এভরি সিঙ্গেল অ্যাপ বা গেমস বলেন না কেন, সেগুলো কিন্তু গেটিং বিগার অ্যান্ড বিগার, কারণ এখনকার সব ফোনে কিন্তু প্রসেসরগুলো আপডেটেড হচ্ছে। সো এইসব অ্যাপসগুলোও কিন্তু পাওয়ারফুল হচ্ছে। তো তার জন্য এই সময়ে কিন্তু একটা পাওয়ারফুল প্রসেসর ফোনে বা স্পেসিফিকেশন ভালো থাকা জরুরি সেই অ্যাপসগুলো স্মুথলি চালানোর জন্য। তো একটা জিনিস এখানে মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই ফোনটা কিন্তু গুগলের, এবং অ্যান্ড্রয়েড কিন্তু তাদের গুগলের। সো আপনি ফোনটা যখন কিনবেন, তখন স্বভাবতই আপনাকে একটা জিনিস কিন্তু আপনি বুঝেই ফেলবেন যে এই ফোনটা যেহেতু গুগল নিজেরাই বানাচ্ছে, সো সফটওয়্যারটা যথেষ্ট অপটিমাইজ। তো তার জন্য স্পেসিফিকেশন ওয়াইজ যদি আপনি চিন্তা করেন, এই ফোনটার সাথে সাথে সফটওয়্যারটাও কিন্তু একদম স্টক অ্যান্ড্রয়েড পাচ্ছেন, এবং সেটা এই ফোনের জন্যই অপটিমাইজ। সো বেটার স্মুথ একটা অপারেশন কিন্তু এই ফোনের মাধ্যমে আপনি করতে পারবেন। এই ফোনটার স্পেসিফিকেশনও কিন্তু এই সময় এসে আপনি খারাপ বলতে পারবেন না, কারণ ফোনটাতে আপনার 5G আছে। তো 5G এই সময়ে প্রত্যেকটা ফোনে মাস্ট হ্যাভ একটা ফিচার, সেটা কিন্তু এখানে আছে। এবং এইটার প্রসেসর কিন্তু স্ন্যাপড্রাগনের 765G একটা প্রসেসর, এবং সেটা অক্টা কোরের একটা প্রসেসর। সো প্রসেসর ওয়াইজ চিন্তা করলে একটু ব্যাকডেটেড হয়ে যায়, বাট কাজকর্ম করতে গেলে ডেইলি লাইফে বা আপনি যেসব কাজকর্মগুলো করবেন, কোনো সময় আসলে আপনি ল্যাগি বা স্মুথনেস ফিলটা পাবেন না, অর্থাৎ ভালোভাবেই কিন্তু আপনার অপারেশনটা করতে পারবেন। তার কারণ হলো যেটা বললাম, যে সফটওয়্যার অপটিমাইজেশন, এবং সেই সাথে সাথে এই ডিসপ্লেটা কিন্তু 90 হার্জের একটা ডিসপ্লে, এবং এইটার কিন্তু 8GB র্যাম রয়েছে, এবং 128GB আপনার স্টোরেজ রয়েছে। সো র্যামের দিক থেকে কমপ্লেন হওয়ার কথা না, 8GB এখন সুইট স্পট
এবং 128 GB অনেকের ক্ষেত্রে কম হতে পারে, বাট সেক্ষেত্রে আপনি একটা সুবিধা কিন্তু এই ফোনটাতে আছে, আনলিমিটেড ফটো কিন্তু আপনি গুগল স্টোরেজ করতে পারবেন। সেক্ষেত্রে একটু আপনার কোয়ালিটি ডাউন হবে, বাট সেটাও এত বেশি কম হয় না যে আপনাকে দেখলে মনে হবে যে মানে খুব রেজুলেশন লো ভাব, সেরকম ফিল হয় না। কারণ আমি পার্সোনালি এটা ইউজ করতেছি, সেই সাথে সাথে এটাতে কিন্তু স্টুডিও স্পিকার আছে, অর্থাৎ ডুয়াল স্পিকার আছে। আপনি যদি মাল্টিমিডিয়া কনজিউম করতে চান সেটাও কিন্তু ভালো এক্সপিরিয়েন্স পাবেন। সেই সাথে সাথে 6 ইঞ্চ একটা ডিসপ্লে, এখানে জাস্ট ছোট্ট একটা পাঞ্চ হোল আছে, তো আপনি একদম মানে আনইন্টারাপ্টেড একটা ডিসপ্লে পাবেন এবং ডিসপ্লের কালার রিপ্রোডাকশন যে যথেষ্ট ভালো, ওলেড প্যানেল। সো সেই দিক থেকে আসলে কমপ্লেন করার কিছু নাই এবং HDR10+ কন্টেন্টগুলো আপনি এখানে কিন্তু ভালোভাবে এনজয় করতে পারবেন। সো পাওয়ারের দিক থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু ফোনটাকে আপনি কোনোভাবে পিছনে ফেলে রাখতে পারছেন না। এবং সর্বোপরি এই বাজেটের সেগমেন্টে যেসব ফোনগুলো আপনি পাবেন ডিজাইন ওয়াইজ আর পাওয়ার ওয়াইজ কিন্তু এই ফোনটাকে এগিয়ে রাখতেই হবে। এরপরে আসি যে ক্যামেরার ক্ষেত্রে আমরা সবাই কম বেশি জানি যে পিক্সেল হচ্ছে ক্যামেরা কিং, DxO মার্ক বা যত ধরনের যেসব রিভিউ দেখলে আপনি বুঝতে পারবেন যে ক্যামেরার ক্ষেত্রে পিক্সেলকে আসলে কেউ এখনো বিট করতে পারে নাই। এবং যদি হাই এন্ডের কথা চিন্তা করেন সেই দিক থেকে চিন্তা করলে হয়তো আইফোন অনেকটা বেটার হতে পারে, অনেক জায়গায় স্যামসাং বেটার হতে পারে। তো সেরকম টেকনিক্যাল স্পেসিফিকেশনে যাওয়ার ক্ষমতা আমার নাই বা অত বেশি আমি ভালো বুঝি না, বাট পার্সোনালি আমি যেটা বলতে পারি, এর আগে আমি পিক্সেল 3 ইউজ করেছি, পিক্সেল 1 ইউজ করেছি এবং পরে পিক্সেল 5 ইউজ করেছি। তো ক্যামেরা আসলে খুবই সুন্দর। আমি পার্সোনালি আইফোনও ইউজ করেছি, তো সেই হিসেব করলে আপনি পিক্সেল 5কে ক্যামেরার দিক থেকে খারাপ বলতে পারবেন না, খুবই সুন্দর। আপনি নাইট মোডের ক্যামেরা পাবেন, পোর্ট্রেটে খুব ভালো ক্যামেরা আপনি পাবেন। কিন্তু এই ফোনটাতে হচ্ছে আপনার আলট্রা ওয়াইড এবং ওয়াইডের 12 মেগাপিক্সেল এবং 16 মেগাপিক্সেলের ব্যাকে দুইটা লেন্স আছে। তো সেই দিক থেকে একটা জিনিস আপনার ফিল হতে পারে যে টেলিফটো লেন্স, যে পোর্ট্রেট ছবি তুলতে গেলে আপনাকে যদি একটা টেলিফটো লেন্স হতো তাহলে বেটার হইতো। বাট গুগলে যেসব অপটিমাইজেশন বা যত সুন্দর প্রসেসিং আছে সেটা আপনি আসলে ক্লিক করার পরে ম্যাজিকটা দেখতে পারবেন যে কত সুন্দর ফটো এখানে ক্যাপচার করা যায়। এবং একটা জিনিস এখানে আরও সুন্দর আছে, সেটা হচ্ছে ভিডিওর স্টেবিলাইজেশন কিন্তু খুবই সুন্দর। মানে লিটারেলি আপনি যদি মানে নর্মালি র্যান্ডমলি হেঁটেও ভিডিও করেন, আপনার কোনো সময় মনে হবে না যে এটা আসলে হ্যান্ড হেল্ড ভিডিও, এটা গিম্বলের ভিডিওর মতো মনে হবে। এবং এখানে কিন্তু আপনি 4K 60 ফ্রেমে শ্যুট করতে পারতেছেন, তো খুব হাই রেজলিউশনেও শ্যুট করে ফেলতে পারতেছেন। এখন অনেক ফোনে 8K আছে, 6K আছে, বাট সেটার সাথে আসলে এটা আপনি তুলনা করতে পারবেন না, কারণ এটার যে দাম ওইটার দামের সাথে কিন্তু অনেক পার্থক্য আছে। এবং এটার ফ্রন্টের সেলফি ক্যামেরাটাও কিন্তু 8 মেগাপিক্সেলের, সেই সেলফিটাও কিন্তু যথেষ্ট ভালো আসে, আপনি নাইট মোডেও খুব ভালো সেলফি পেয়ে যাবেন। সো ক্যামেরা ওয়াইজ যদি চিন্তা করেন এই সময় এসে আপনার একটু মানে খারাপ মনে হতে পারে যে সেটা হচ্ছে টেলিফটো লেন্স নাই, বাট যে হার্ডওয়্যার এখানে আছে সেইটার সাথে গুগলের সফটওয়্যারের যে ইন্টিগ্রেশন অপটিমাইজেশন সেটা হিসাব করলে বা এই বাজেট হিসেব করলে আপনি ডেফিনেটলি সারপ্রাইজড হবেন, ইমপ্রেসড হবেন এটার ক্যামেরার জন্য। বেসিক্যালি মেইনলি আলট্রা ওয়াইডের শুটার ক্ষেত্রে আপনি দারুণ একটা এক্সপিরিয়েন্স পাবেন এবং নর্মাল তো রয়েছেই, সেলফিতেও ভালো এক্সপিরিয়েন্স পেতে পারেন যদি আপনি মানে প্রপারলি ছবিটা তুলতে পারেন বা তোলার রুলসটা জানেন। অনেকের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে মানে অন্যান্য ফোনে যেটা হয় যে বিল্ট ইন ভিভিড মুড দিয়ে ছবি তুললে একটু কালারফুল হয়ে গেলে আমরা ভাবি বেস্ট, বাট গুগলের কিন্তু আলাদা একটা ব্যাপার আছে। এখানে আপনি নিউট্রাল লুকের একটা মানে ছবি তুলতে পারবেন, চাইলে কিন্তু ওটা আপনি পরে এডিট করে ওটা আপনি অনেক কিছু করতে পারবেন, যেটা আপনি যখন ইউজ করতে থাকবেন তখন আসলে আস্তে আস্তে বুঝতে থাকবেন। তো এরপরে আসি যে এটার ব্যাটারি ব্যাকআপটা কেমন। ব্যাটারি ব্যাকআপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন আমরা যারা ফোন ইউজ করি এই মুহূর্তে যদি চিন্তা করেন তাহলে তো ব্যাটারি ব্যাকআপ লাগবেই, কারণ যে পরিমাণে লোডশেডিং হচ্ছে তাতে ব্যাটারি ব্যাকআপ খুবই গুরুত্বপূর্ণ। তো এই ফোনটার ব্যাটারিতে কিন্তু আপনার 4080 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে এবং সেই সাথে সাথে এটা কিন্তু ফাস্ট চার্জিংটাও রয়েছে এবং আপনি এটাতে চাইলে ওয়্যারলেস চার্জ করতে পারেন, আবার ব্যাটারি শেয়ারের ফিচারটাও রয়েছে। সো সেই দিক থেকে যদি হিসেব করেন তাহলে কিন্তু ব্যাটারির স্পেসিফিকেশনে কোনো কিছুতে এখানে কমতি নাই 2023 সালে এসেও। এবং আরেকটা জিনিস আপনাকে মানে মাথায় রাখতে হবে যে ব্যাটারি যত বেশি অ্যাম্পিয়ার হোক না কেন, যদি সেই ফোনটার সফটওয়্যার অপটিমাইজেশন ভালো না থাকে তাহলে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন না। তো সেই দিক থেকে হিসেব করলে গুগলের এখনও পর্যন্ত আমি বলবো না যে তারা মানে হাই এন্ড লেভেলের অপটিমাইজেশনে চলে গেছে, বাট এখনও পর্যন্ত যেটা আছে মানে স্টিল আপনি এই বাজেটে এটাকে ক্যারি করতে পারেন, প্রবলেম হওয়ার কথা নয়। কারণ আমি যখন আমি যে ফোনটা পার্সোনালি ইউজ করি আমার ডেইলি ড্রাইভার হিসেবে, তো আমি হেভি ইউজার না, তো আমার পার্সোনালি হচ্ছে 24 আওয়ার চলে। বাট যখন আমি এই ভিডিওটা বানাবো তার আগে ট্রাই করেছিলাম যে একটু হেভি ইউজ করার জন্য, একটু ক্যামেরা ইউজ করার জন্য, ভিডিও করে, গেমস খেলে, মোবাইল ডাটা ইউজ করে, ভিডিও টিডিও দেখে, ইউটিউব চালিয়ে দেখার জন্য। তো আমি সেই টাইমটাই ক্যালকুলেট করে আমি দেখেছি টোটাল 20 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, কিন্তু ফোনটা তখন আমি 100% চার্জ দিয়েছিলাম না,
83% চার্জ দিয়েছিলাম এবং এই 83% চার্জ দেওয়ার মধ্যে আমি প্রায় 3-4 ঘন্টার মতো মুভি দেখেছি এবং এটা মানে বিভিন্ন সময়ে সময়ে একটানা না, এবং ক্যামেরা ভিডিও করেছি, আমি যেখানে সেখানে যে ফটো তুলেছি, গেমস খেলেছি, মোবাইল ডাটা ইউজ করেছি, ফেসবুকিং করেছি। তো ওভারঅল আমি কিন্তু 20 ঘন্টা মতো চালিয়েছি। আমি জাস্ট ট্রাই করেছি যে আমরা ডেইলি লাইফে যে ইউজটা করি সেইটাকে আসলে রিফ্লেক্ট করার জন্য, সেইটা আপনি আসলে কতটুকু চালাতে পারবেন, কারণ আমরা কিন্তু ফোনটা সবসময় চালাই না। কোথাও যাচ্ছি, একটু ফটোগ্রাফি করলাম বা একটু ভিডিওগ্রাফি করলাম, পকেটে রেখে দিলাম, আবার একটু পরে হয়তো একটু কোনো ফেসবুকে নোটিফিকেশন চেক করলাম বা এরপরে হয়তো একটু ফিল্ম দেখলাম। সো এইভাবে ইউজ করে আমি মূলত 20 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তো সেটাও কিন্তু 100% ব্যাটারি মানে চার্জ ছিল না, চার্জ দেইনি আমি। নর্মালি এখন যেহেতু টেম্পারেচার হাই, যে কারণে আমি ফোনে 100% ব্যাটারি চার্জ দেই না, 80% বা হচ্ছে 75% এরকম ব্যাটারি চার্জ দেই। তো এটা 83% চার্জ দিয়ে আমি দেখেছিলাম। তো সেই হিসেব যদি চিন্তা করেন তাহলে ব্যাটারি ব্যাকআপ ভালো। বাট একটা জিনিস বলে রাখতে চাই, যখন আপনি ক্যামেরা ইউজ করবেন তখন কিন্তু ফোনটা গরম হবে এবং ব্যাটারি একটু বেশি ড্রেন হবে। তো যারা আসলে সারা দিন আমরা বাইরে থাকি বা ডে লং বাইরে কাজকর্ম করি এবং হেভি ইউজার, তাদের জন্য আমি এই ফোনটা সাজেস্ট করব না, কারণ এই ফোনটাতে এরকম আহামরি ব্যাটারি ব্যাকআপ পাবেন না। যদি আপনি অ্যাভারেজ ইউজার হয়ে থাকেন তাহলে এই ফোনটা আপনার আসলে ব্যাটারি ব্যাকআপ মোর দ্যান ইনাফ হবে আপনার জন্য। বাট হেভি ইউজারদের জন্য আমি এই ফোনটা সাজেস্ট করব না হচ্ছে ব্যাটারি ব্যাকআপের জন্য, কারণ আপনি সেরকম আহামরি ব্যাটারি ব্যাকআপ পাবেন না। বাট অ্যাভারেজ ইউজ করলে, নর্মাল ইউজ করলে আপনি একদিন খুব ভালোভাবে চালাইতে পারবেন। এরপরে আসি যে ভ্যালু ফর দ্য মানি কিনা এই সময় এসে যদি ভ্যালু ফর দ্য মানির কথা চিন্তা করি, তাহলে যে বাজেটে আমরা সেকেন্ড হ্যান্ড ফোন বা প্রি ওন ফোনগুলো পেয়ে থাকি, সেই দিক থেকে হিসেব করলে পিক্সেল 5 আমার মনে হয় যে 20 বা 19,000 টাকায় আমরা যে পাচ্ছি, এইরকম স্পেসিফিকেশন বা এরকম স্টক অ্যান্ড্রয়েডের ফিল, গুগলের মানে পিওর অ্যান্ড্রয়েডের ফোন আপনি আসলে আর কোনোটা পাবেন না বা কোনো অপশন আপনার হাতে নাই। আমার মনে হয় যে ভ্যালু ফর দ্য মানি এই ফোনটা। বাট এখানে জাস্ট কয়েকটা কনস আমি এই ফোনটাতে পেয়েছি, যে প্রবলেমগুলো আমি পেয়েছি, যে এত সময় তো শুধু ভালো কথাই বললাম, খারাপ যে জিনিসগুলো আমি মানে এটার সাথে ফেস করেছি তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে যে এটার ফ্রন্টে কিন্তু ইয়ার স্পিকারের যে কাট আউটটা নাই। সো এটা একদম সিমলেস একটা ডিজাইন, যে কারণে এটা হচ্ছে আন্ডার ডিসপ্লের স্পিকার রয়েছে। সো আপনারা যখন কথা বলি বা হচ্ছে ইয়ার স্পিকারটা বাজে, তখন কিন্তু ডিসপ্লের ভাইব্রেশন হয়েই এই সাউন্ডটা হয়ে থাকে। তো যে কারণে এটার মানে ইয়ার স্পিকারের সাউন্ডটা অত বেশি ভালো না। সো আপনি যখন আউটডোরে কথা বলতে যাবেন তখন আসলে অন্যান্য ফোনে যেমন মানে ক্রিস্প ক্লিয়ার সাউন্ড পান, এটাতে অত বেশি ভালো পাবেন না। বাট নট দ্যাট ব্যাড। বাট আমি বলবো যদি মানে আপনি আউটডোরে অনেক বেশি কথাবার্তা বলতে চান বা ক্লিয়ার সাউন্ড পেতে চান, তাহলে আসলে এই ফোনটা আমি সাজেস্ট করবো না। এবং সেই সাথে সাথে যখন আপনি মিডিয়া কনজিউম করবেন, ভিডিও ফিল্ম দেখবেন, তখন কিন্তু এই ডুয়াল স্পিকারের যে সাউন্ডটা, অর্থাৎ স্টিরিও স্পিকারের সাউন্ডটাও ওই কারণে অত বেশি ভালো হয় না অন্যান্য ফোনে যেমন আমি পেয়েছি এর আগেও। বাট মানে হচ্ছে এই সাউন্ডের দিক থেকে চিন্তা করলে এই ফোনটাতে আপনি ভালো পাবেন না। এছাড়া এই ফোনটা কোনো প্রকার ল্যাগ বা কোনো প্রকার হচ্ছে হ্যাং আমি পাইনি। বাট এই ফোনটা যখন ক্যামেরা ইউজ করা হয় তখন মানে সারপ্রাইজিংলি অনেক বেশি হিট হয়। তাছাড়া অন্য মানে মোবাইল ডাটা ইউজ করলে, গেমস টেমস খেললে অত বেশি হিট হয় না। আমি যতটুকু ইউজ করেছি তত খুব বেশি হিট হয় নাই। আমি খুব বেশি পাওয়ার ইউজারও না। তো সেই হিসেবে আমি ফাইনালি আমার যে ফাইনাল থট, যে এই সময় এসে 2023 সালে এসেও 3 বছরেরও একটা পুরাতন ফোন আপনি যদি 20-21 হাজার টাকাও পান, আমার মনে হয় না যে কেনা খারাপ হয় এই ফোনটা, মানে ভ্যালু ফর দ্য মানি এই সময় এসেও। এবং এছাড়া অন্যান্য যেসব ফোন আছে, যেমন গুগলের ফোনের কথা যদি চিন্তা করেন, 6A আছে বা 6 আছে, আপনি 30,000 টাকার মধ্যে পেতে পারেন, এর থেকে 10,000 টাকা বেশি। বাট সেই ফোনগুলোতে কিন্তু নেটওয়ার্কিংয়ের একটু ইস্যু আছে। এবং এছাড়া এর থেকে 5-6 হাজার কমে বাজেটে কিন্তু পিক্সেল 4 এটা পেতে পারেন। তো সেই ফোনটাতে কিন্তু আপনি ক্যামেরার দিক থেকে ওরকম পারফরমেন্স পাবেন না, কারণ ওখানে ডুয়াল ক্যামেরা নাই, সিঙ্গেল ক্যামেরা। এবং এই সেম বাজেটেই মোটামুটি পিক্সেল 5A 5Gটা আপনি পেতে পারেন। বাট পিক্সেল 5A 5Gটাতে অনেক মাদারবোর্ড ডেড ইস্যু আছে, যে কারণে আমি ওইটা রেকমেন্ড করি না। আমার কাছে মনে হয় যে পিক্সেল 5 ফোনটাই বেটার। এবং এটা দুইটা কালার পাওয়া যায়, একটা হলো ব্ল্যাক কালার, একটা হলো যে সেজ কালারটা। তো আমার কাছে পার্সোনালি সেজ কালারটা পছন্দ, ব্ল্যাক কালারটাও ভালো, যাদের যেটা পছন্দ নিতে পারেন। সো দর্শক, এই ছিল মোটামুটি পিক্সেল 5-এর আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং এটা আমি আসলে মানে ট্রেডিশনাল রিভিউর মতো না, কারণ এর আগে আমি কখনো রিভিউ করি নাই। তো এইখানে যদি আমি কোনো কিছু মিস করে যাই বা আপনার যদি এক্সট্রা কোনো কোশ্চেন থাকে, তাহলে আপনাকে কমেন্ট করে জানাতে পারেন, কারণ আমি ডেইলি লাইফে ফোনটা ইউজ করি। সো সেই ব্যাপারগুলো আপনি আপনার সাথে শেয়ার করতে পারবো। এবং এই ভিডিও দেখে যদি আপনাকে একটুও আমি এই ফোনটার পারচেস ডিসিশনে হেল্প করতে পারি, সেটাই আসলে আমার ভিডিওর সার্থকতা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এরকম যদি টেকনিক্যাল ভিডিও আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।